আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে এই মুহূর্তে পবিত্র মাহে রমাদানের এই পড়ন্ত বিকেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন, RTVর বিশেষ আয়োজন নিয়মিত অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের করা প্রশ্নের উত্তর দেবার জন্য আমরা আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি পবিত্র মাহে রমাদানে দান সাদকার গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়ের উপর প্রশ্ন করুন এবং একই সাথে জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো করুন। আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমাদানের আজকের ষষ্ঠ রমাদান। রব্বে কারিম একে একে আমাদের থেকে 5টি রমাদান নিয়ে নিয়েছেন। আমরা আজকে যে পর্যায়ে রয়েছি, আজকের দিনেও দান সাদাকা কে কতটুকুন করেছি আমরা জানি না। তবে আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি পবিত্র মাহে রমাদানে দান সাদাকার গুরুত্ব। মানুষ তো দান সাদাকা করেন, সবসময় করে থাকেন, অন্যান্য মাসগুলোতে করেন, কিন্তু রমাদানে দান সাদকার গুরুত্ব কেমন, কতটুকুন, সে বিষয়ে জানতে চাই। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আসলেই দান সাদাকা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখি, তাহলে তিনি মাহে রমাদান যখন আসতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার সাথে সাক্ষাৎ করতেন, তখন তিনি দান, প্রবাহমান দান, বায়ুর মতো দান করতেন। রিহুল মুরাসসালা বলা হয় এটাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বড় দানশীল ছিলেন, তার মতো দানশীল পৃথিবীতে আর দ্বিতীয়টি হবে না। তারপরও তিনি মাহে রমাদানে বেশি দান করতেন। কারণ দুটো কারণ। একটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে বলেছেন শাহরুল মুআসাদ, এটা একটা সহমর্মিতার মাস। তো সহমর্মিতা প্রদর্শন করতে হলে যারা সহমর্মিতা পাওয়ার উপযুক্ত তারা হলো আমাদের গরিব শ্রেণী। ধনী শ্রেণী মানুষের কাছে গরিব মানুষের একটা হকও আছে, সেটা আল্লাহ কোরআন কারিমে স্পষ্ট করেছেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেছেন যে ধনীদের সম্পদের মধ্যে গরিবের একটা অংশ আছে, অধিকার আছে। সে অধিকার কোনো এমন অধিকার নয় যে আপনি না দিয়ে পারবেন। আপনি এই অধিকার আদায় করে নিজেকে মুক্ত করছেন। কিসের থেকে? আল্লাহ যে বিধান চাপিয়ে দিয়েছেন জাকাত দেওয়ার, সেই বিধান থেকে মুক্ত হচ্ছেন। আর এই গরিব মানুষগুলো আপনার দাঁড়িয়ে এসে আপনাকে মুক্ত করছে, আর আপনি তাদের অধিকার তাদেরকে ফেরত দিতে পারছেন। এটা আল্লাহর কাছে একটা বিশাল একটা সৌভাগ্য। অনেকেই গরিব মানুষ ভিক্ষুক কাছে আসতে তারা বিরক্ত হন, কিন্তু এটা যে রহমত এটা তারা বুঝতে পারেন না। কারণ অনেকের কাছে কিন্তু ভিক্ষুক যায় না। বহু মানুষ আছেন ভিক্ষুকের চেহারাও তারা দেখেন না। এরা রহমত থেকে বঞ্চিত হয়, আল্লাহর নৈকট্য থেকে বঞ্চিত হয়। সুতরাং গরিব, দুঃখী, অনাথ, অসহায় মানুষের প্রতি, নিরন্ন বিপন্ন মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন করার জন্যই তো আল্লাহ তা এই মাহে রমাদান দিয়েছেন। আমরা দুপুরের পর যখন প্রচণ্ড ক্ষুধা লাগে, যখন তৃষ্ণা লাগে, তখন অনুভব করি যে দিনটা কত কষ্টে কাটতেছে, কিন্তু আমি আল্লাহর বিধান পালন করছি। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। পৃথিবীতে আল্লাহ অনেক মানুষ শিখে দিয়েছেন যারা বিধান ছাড়াও এমনিভাবে ক্ষুধার্ত থাকে, তৃষ্ণার্ত থাকে, খেতে পারেন না, পানি পান করতে পারেন না। তো তাদের সারা বছরে যে কষ্ট, সেই কষ্টটা অনুভব করে আমরা তাদের দিকে দয়ার হাত প্রসারিত করব, এটাই তো আমাদের কাজ। তো এই জন্য আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। এর এক। 2 নম্বর হলো যে এই মাসটা, বিশেষ করে মাহে রমাদান, এই মাসের প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউদাইফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 দুফিন। বলছেন যে আল্লাহ তাআলা এই মাসে যে কোনো নেক আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আদম সন্তানের জন্য এটা একটা বিশাল একটা মৌকা, একটা সুযোগ যে তারা এই মাসে অনেক সওয়াব অর্জন করতে পারছে। তো এখন দেখেন, আপনি যদি অন্য মাসে দান করতেন তো দান হতো। এমনিতেই দান করলে আল্লাহর রসম হলো
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর বিধান হলো কেউ যদি দান করে, কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 10 গুণ ফেরত দেন। জি, কিন্তু এই মাসে কিন্তু আল্লাহ 700 গুণ পর্যন্ত দিবেন। সেই কারণে সুবহানাল্লাহ। আমরা অন্য মাসে যেরকম দান করি সেই শুকরান, মাসে খুব চমৎকার আলোচনা শুনছি। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনছি প্রিয় ভাই, প্রশ্ন করুন। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। প্রশ্নটি হাদিস থেকে। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম নয় যে ভরা পেটে ঘুমায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। সেই ব্যক্তি প্রকৃত মুসলিম নয় যে ভরা পেটে ঘুমায়, প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এই হাদিসের শুকরান। গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরে যাব। যে ওস্তাদ, আমরা এই প্রশ্নের উত্তর দিয়েই মূলত আমাদের পূর্বের আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। জি। দর্শক জানতে চেয়েছেন যে এমনও অনেক মুমিন আছে, মুসলিম রয়েছে, যারা কিনা পেট পরে খায়, ঘুমিয়ে যায়, কিন্তু প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, তাদের খোঁজ খবর রাখে না। ধন্যবাদ। আসলে আমাদের মাসুম ভাই, তিনি আমাদের জন্য বাংলাদেশের একটা অ্যাসেট। উনি সারা বাংলাদেশের যতগুলো চ্যানেল আছে সব এবং জায়গায় সব চ্যানেলে উনি প্রশ্ন করেন এবং উনি যে প্রশ্নগুলো করেন এই প্রশ্নগুলো অন্যদের জন্য খুব উপকারী। উপকারী, তো আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা তিনি এখানে উল্লেখ করেছেন, সেটা হলো লাইসাল মুসলিমুল্লাযী ইয়াশবাউ ওয়াল জারু জাঈউন ইলা জামবিহি। বলছেন উনি সত্যিকার মুমিন নয়, বা তিনি সত্যিকার মুমিন নন যিনি পেট ভরে খান কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত বিরিদ্র রজনী কাটান। এটা সত্যিকার অর্থেই এটা হলো প্রতিবেশী হক আদায় করার একটা মোক্ষম হাদিস। জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক এত বেশি বলছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভীত হয়ে পড়ছিলেন যে প্রতিবেশীকে আবার ওয়ারিস বানিয়ে দেয় কিনা। আমরা সেটাও কিন্তু জানি। তার মানে প্রতিবেশী কত গুরুত্বপূর্ণ। আপনার আশেপাশে যারা আছেন তারাই প্রতিবেশী। 40 ঘর ডানে বায়ে সামনে পিছনে 40 ঘর আপনার প্রতিবেশী। শুধু তারাই নেই, ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জুনুব যাদেরকে বলা হয়। আপনি রিকশায় রওনা করছেন, কারোর সাথে রিকশা শেয়ার করছেন, ওই ব্যক্তিটা কিন্তু আপনার প্রতিবেশী। আপনি বাসের মধ্যে বসে আছেন, পাশের যে ব্যক্তিটা সেই ব্যক্তিরও কিন্তু আপনার প্রতিবেশী। আপনি যে জায়গায় থাকেন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, আপনার আশেপাশে যারা থাকবে তারা কিন্তু প্রতিবেশী। এবং প্রতিবেশীর হক আদায় করা অত্যন্ত গুরুত্ব। যে ভাইটা মাসুম ভাই যে কথাটা বলেছেন, সেটা সত্যিকার অর্থেই কোনো ব্যক্তি যদি তার প্রতিবেশীকে অভুক্ত রেখে তিনি যে পেট ভরে খান, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তাকে সত্যিকার মুমিন নয় বলে অভিহিত করেছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লাইসাল মুমিনু বলে বলেছেন যে সে মুমিন নয় যদি সে তার প্রতিবেশীকে না খেয়ে সে নিজে পেট ভরে খায়। জি, চমৎকার, আপনি আলোচনায় আছেন। আমরা বিরতির পর ফিরে আবার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি দান সাদাকার গুরুত্ব ও তাৎপর্য। জি, আলহামদুলিল্লাহ। একজন দর্শক যে বিষয়ে আমাদেরকে প্রশ্ন করলেন, প্রতিবেশী সম্পর্কে আপনি আলোচনায় ছিলেন। আজকের সমাজে আমরা কিন্তু এটা দেখছি যে ইফতার করছি, ইফতারের সময় কিন্তু আমরা চাইলে প্রতিবেশীদেরকে নিয়েও ইফতার করতে পারি। অনেকেই, আমি নানা ধরনের ইফতার নিয়ে বসছি, কিন্তু অনেকের ইফতারে শুধু এক গ্লাস পানি ছাড়া আর কিছুই নেই, এমনও কিন্তু আছে, আজকের সমাজেও দেখা যায়। আপনি যদি বলতেন। আসলে সেখানে এখানে দুটো জিনিস আছে। একটা হলো আপনি দান সাদাকা করা, দ্বিতীয়টা হলো আপনি ইফতার করা। ইফতার করা এবং করানো, এই দুটার মধ্যে কিন্তু প্রচুর সওয়াব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতু যুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। এবং এখানে কি চমৎকার কথা বললেন, কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এবং অন্যদিকে জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। অন্য হাদিসে এসেছে তাকে সমপরিমাণ সওয়াব দেওয়া হবে, কিন্তু যাকে ইফতার করলো তার সওয়াব থেকে একটু কমানো হবে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, আমাদের কাছে তো অনেক সময় খানা পিনা থাকে না বা আমরা ইফতার করাতে পারি না, তাহলে কি আমরা এই সৌভাগ্য থেকে বঞ্চিত হব? নবীজি বললেন, না, তোমরা যদি এক গ্লাস পানি, এক ঢোক
দুধ অথবা একটা খেজুর দিয়ে যদি তোমরা ইফতার করাও, তাহলে এই সোয়াবটুকু আল্লাহ তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা অফুরন্ত সোয়াব অর্জন করতে পারি। এমনি মাহে রমাদানের সোয়াবের কমতি নেই, প্রচুর সোয়াব আল্লাহ তারা দিচ্ছেন। সেই সাথে যদি আমরা একটু ইফতার করাতে পারি, একটু দান সদাকা করতে পারি, তাহলে আমরা বিশাল সোয়াবের অংশীদার হব। আমরা দান সদাকার মধ্যে যদি এইভাবে আমরা দেখি যে এটা প্রকাশ্য এবং গোপনীয় দুইভাবে আমরা দান করতে দান পারি। করতে পারি। আল্লাহ তাআলা কোরআন কারীমে কিন্তু বলেছেন ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। দুটাই বলেছেন একসাথে। এখানে একটি প্রশ্ন করে রাখতে পারি যে যেহেতু এই বিষয় নিয়ে আলোচনায় আছেন, আমরা যখন দান করছি, দান করার ক্ষেত্রে যে একটা গোপনীয়তার বিষয় রয়েছে, গোপন দান, আরেকটা প্রকাশ্য দান, আরেকটা হচ্ছে ইন্সপায়ার করার জন্য দান। এই যে তিনটি বিষয় আমরা এখানে লক্ষ্য করি, আপনি যদি তিনটি বিষয় একটু বলতেন যে গোপন দানটা কি, প্রকাশ্য দান, আরেকটা হচ্ছে মানুষকে দেখানোর দান, ইন্সপায়ারের দান। জি, না, সেটা হলো তিনটা। প্রথমত প্রকাশ্য দান যেটা এবং গোপন, এই দুইটার সম্পর্কে কোরআনের ভাষ্য আছে। আচ্ছা। কোরআন যেটা বলছেন ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া, তুমি যদি প্রকাশ্য দান করো এটাও তোমার জন্য উত্তম। উত্তম। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তুমি গোপনে দাও এবং ফকিরের মধ্যে বিতরণ করে দাও সেটাও তোমার জন্য উত্তম। এই দুটো তো আল্লাহর অলরেডি আছে। তবে আরেকটা জিনিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের মাঠে তারা আরশের নিচে ছায়া দান করবেন। ভালো। আল্লাহ তাআলা সেই সৌভাগ্যবান ব্যক্তি হবে 7 জনের মধ্যে একজন, যার ডান হাতে দান করে কিন্তু বাম হাতে টের পায় না। টের পায় না। তার মানে গোপন দান, এটাও মূল্যবান। কিন্তু আজকের সমাজে কি আমরা এটা দেখছি না যে আমরা যখন দান করছি শুধু বাম হাতেই না, সারা বিশ্ব জেনে যাচ্ছে। সারা পৃথিবী জানে। হ্যাঁ। তো এটা হলো রিয়ান নাস, মানুষকে দেখানো। এই দান আল্লাহর কাছে কোনো কবুল হয় না। বরং এই দানের জন্য কি বলছেন আল্লাহ তাআলা, কি ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সালাত সম্পর্কে বলেছেন, কেউ যদি মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে এবং মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, সেটা সালাত হোক, সিয়াম হোক, দান সাদাকা হোক, যাকাত হোক, যা কিছু হোক। দেখেন আমাদের সমাজের কিছু মানুষের নষ্টি কালচার আছে, তারা জাকাত দেয়, গরিব দিকে ডেকে এনে বাড়িতে পদপিষ্ট করে মেরে ফেলে। এটা ইসলামের জাকাতের সিস্টেম নয়। সিস্টেম বরং না। জাকাতের সিস্টেমটা হলো আপনি এমনভাবে জাকাত দিবেন সেই ব্যক্তি যেন পরবর্তী বছর আবার দান করতে জাকাত দিতে পারে, মানে একচল তার দারিদ্র যেন বিমোচন হয়। বিমোচন হয়। কেন, কিভাবে হবে? হবে এইভাবে, যিনি এবছর দান নিচ্ছেন তিনি আগামী বছর আবার দান করবেন। তাহলে আস্তে আস্তে রেশিওটা কমে যাবে, দূরে আমাদের সমাজ থেকে গরিব ভিক্ষাবৃত্তি উঠে যাবে। কিন্তু আমরা তো দেই 500 টাকা, 100 টাকা, একটা লুঙ্গি, একটা শাড়ি। এখন এই যে লুঙ্গি শাড়ি, এই জাকাতের কাপড়, এটা কোনো কনসেপ্ট না, এটা হলো আমাদের বানানো কনসেপ্ট। তবে আমরা যদি অধিকাংশ মানুষকে দিতে চাই, তাহলে যেমন ধরেন আমাদের সমাজের মধ্যে দান জাকাত দেওয়ানেওয়ালা মানুষের সংখ্যা কম, কিন্তু নেওয়ার মানুষের সংখ্যা বেশি। আপনি আপনার প্রতিবেশী ওয়াতিজাল করবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, এটা আল্লাহ আপনার উপর অধিকার হিসেবে দিয়েছেন। কিন্তু দেখা যায় একটা গোষ্ঠীর মধ্যে, একটা পরিবারের মধ্যে একজন মাত্র দেনেওয়ালা, কিন্তু নেওয়ার মতো মানুষের অভাব নেই, 20, 25, 30 জন। তখন আপনি একজনকে দিয়ে পারবেন না, তারাও তো বসে থাকে। এই জন্য সবাইকে ডিস্ট্রিবিউট করে দিতে হয়। কিন্তু ডিস্ট্রিবিউট করে দিলেও আপনি এমনভাবে দিবেন যাতে করে তার শুধু ওই নুনান্তে ফান্তাপুরায় এই অবস্থা না হয়, যেন আরেকটু ভালো সে থাকতে পারে এবং খেতে পারে। এই হলো ওই দানের 3টা পর্যায়। তাহলে আমরা একটু হলো প্রকাশ্য করতে পারবো, যেটা মানুষকে উৎসাহিত করার জন্য। মুতার যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে তাবুকের যুদ্ধে তিনি বলেছিলেন যে আমাদের এই বছর যুদ্ধে অনেক খরচ হবে, তোমরা যাদের যতটুকু দরকার তোমরা এফোর্ট দিবা। প্রত্যেকেই চেষ্টা করেছিল, কিন্তু হযরত ওমর ফারুক তিনি ভাবলেন যে এই বছর এমন দান করব যা আবু বকরকে কোনোদিন হারাতে পারি নাই, সে তো এখন গরিব, সুতরাং তাকে আমি এবছর হারাবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতে দেরি করলেন, ওমর ফারুক তিনি তার সম্পদের অর্ধেক নিয়ে আসলেন এবং ওসমান গনি অনেক সম্পদ নিয়ে আসলেন। হযরত আবু বকর যখন আসলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ওমরকে, ওমর তুমি কি নিয়ে আসছো? ওমর বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসছি। আর আবু বকর জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি তোমার বাসায় কি রেখে আসছো? তিনি বলেন, আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। প্রশ্নের মধ্য দিয়ে বোঝা গেল যে কার দানটাকে জীবনের সবটুকু তিনি বিলিয়ে দিয়েছেন, সব বিলিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের দানের ক্ষেত্রটা হলো এরকম, আমার যতটুকু আছে সেখান থেকে যতটা এফোর্ট দিতে পারবো সেটাই হলো আমার সর্বোচ্চ দান। এটা আমাকে কয়েক লাখ টাকা দিতে হবে তা নয়, আমি হাজারের মধ্য থেকে আমি যত টাকা দিতে পারি। এখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যে দানটা করেছেন, যে জীবনের সব অর্জিত সম্পদগুলোই ইসলামের জন্য, সত্যের জন্য, সত্য প্রতিষ্ঠানের জন্য তিনি ব্যয় করেছেন। কিন্তু আজকের সমাজে সেই ঈমান, সেই আমল কি এখন আমরা লক্ষ্য করছি? না, আমরা সেটা দেখি না। যদি আমরা সেটা দেখতাম তাহলে আমাদের সমাজের এই দারিদ্র্য বিমোচনের জন্য আমাদেরকে ডাকতে হতো না। আপনি দেখুন আমাদের হোসেন জিল্লুর রহমান একজন অর্থনীতিবিদ,
তিনি ইসলামিক স্কলার না, কিন্তু তিনিও হিসাব করে দেখেছেন বাংলাদেশের যে পরিমাণ ধনাঢ্য ব্যক্তি আছেন তারা যদি জাকাত দেন তাহলে $1 বিলিয়ন হবে সেই জাকাত। আচ্ছা চিন্তা করতে পারেন তাহলে বাংলাদেশের অবস্থাটা কি দাঁড়াবে। কিন্তু আমাদের এরা দিচ্ছে না, হিসাব করে দিচ্ছে না। কত রকমের ফাঁকি, বিশেষ করে বড় লোকরা ফাঁকি দেন। তার 500 কোটি টাকা লাভ হয়েছে, তিনি কি করেন সেটাকে ওই জাকাত দেওয়ার আগে আরেকটা ইন্ডাস্ট্রি করে 500 কোটি টাকা ওখানে ব্যয় করেন, এটা তার ইনভেস্ট হয়ে গেল। এই 500 কোটি তার কাছে থাকলে কিন্তু সেখানে প্রায় 5 কোটি টাকার মতো সে তার অন্যকে জাকাত দিতে হতো, সে দিলেন না। তার মানে এভাবেই কিন্তু আমরা জাকাত বিভিন্নভাবে নষ্ট করে দিয়ে গরিবকে ঠকাচ্ছি। তো এটা আমরা আমাদের সমাজ থেকে যদি দারিদ্র্য বিমোচন করতে চাই তাহলে এই জাকাত আমাদের বাধ্যতামূলক করতে হবে, এবং জাকাতের যে খাতগুলো তাদের মধ্য থেকে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, সেগুলো ক্রনোলজিক্যাল দেখে দেখে গরিব এবং মিসকিনকে জাকাত দিতে হবে। আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের বলতে চাই, আমরা জাকাতের জি শুকরান। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। সম্ভবত দর্শক চেষ্টা করেছেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, পরবর্তীতে আবার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা দেখছেন প্রিয় দর্শক RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আর একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরে ইনশাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় আছি দান সাদাকার গুরুত্ব নিয়ে। পবিত্র মাহে রমাদানে দান সাদাকার গুরুত্ব কেমন, এই বিষয়ে আলোচনায় আছি আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, আমরা যে বিষয়ে আলোচনায় ছিলাম, আমাদের সমাজে আমরা দেখছি যে দান সাদাকা যারা দান দেয়, দান করতে চায়, কিন্তু বিষয়টা এমনটা হলো যে দান করতে করতে যদি আমি দরিদ্র হয়ে যাই, এই ধরনের মেন্টালিটিও কিন্তু অনেকের মধ্যে কাজ করে, সেই জন্য কিন্তু অনেকে দান করতে চায় না। তাদের জন্য পরামর্শ না, এই তো কোরআনুল কারীম নিজেই বলেছেন। কোরআন কি বলছেন, ইন্না শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান কিন্তু তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে। এটা স্বাভাবিক, কিন্তু আমাদের কাছে কি আছে? আমাদের কাছে তো স্পষ্ট আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ জাল্লা শাহরু বলেছেন, কেউ যদি একটা নেক কাজ করে আল্লাহ তাআলা তাকে 10 গুণ দেন, কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ তাআলা তাকে 10 গুণ ফেরত দেন। আপনি চিন্তা করতে পারবেন না যে বহু মানুষ আছে নিঃস্ব অবস্থায় একেবারে সর্বশেষ উজাড় করে দিয়ে তিনি হজ করতে যান, সেই মানুষটাকে ভিক্ষা করেছেন এসে? পৃথিবীতে কেউ এরকম নজির দেখাতে পারবে? ইম্পসিবল। আল্লাহ যদি তার ওই হজটাকে কবুল করেন, যেই ব্যক্তিটি 10 লাখ টাকা খরচ করে হজ করতে গেল, তাকে আল্লাহ তাআলা 1 কোটি টাকার মালিক বানাবেন। এটা আল্লাহর কনসেপ্ট, আল্লাহর নিজাম। কিন্তু আল্লাহর প্রতি সেই বিশ্বাস, সেই আস্থা কিভাবে তৈরি হবে? সেটা তৈরি করতে হলে আল্লাহর প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আপনি যদি আল্লাহকে প্রচুর পরিমাণে ভালোবাসেন, কি ভালোবাসবেন? এই ভালোবাসার মধ্যে থাকবে আপনার রিজিকদাতা, সৃজনকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সব কিছু আল্লাহ। আপনি তাহলে তো কারো কাছে মুখাফিক্কি হবেন না। আল্লাহুস সামাদ, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, আমি মুখাফিক্কিহীন। পৃথিবীর কত মানুষের দ্বারস্থ হয়, কিন্তু কেউ কি মুখাফিক্কিহীন? একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমি কাজী নুরুদ্দিন আহমদ সাতক্ষীরা থেকে বলছিলাম। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে যে আমি একটা ফ্ল্যাট কেনার জন্য 60 লাখ টাকা আমার ফ্ল্যাটের দাম, আমার 10 লাখ টাকা আমার এই মুহূর্তে আছে ইনস্টলমেন্ট দেওয়ার জন্য। এই 10 লাখ টাকা কিন্তু আমার 1 বছর পেরিয়ে যাবে ইনস্টলমেন্ট শুরু হওয়ার মধ্যেই, এবং ইনস্টলমেন্ট দিতে দিতে এক সময় দেখা যাবে যে হয়তো কমছে, কিন্তু আমার 10 লাখ টাকা কিন্তু ওই ইনস্টলমেন্ট পারপাসই আমার থাকছে আর কি। এর জন্য আমার জাকাত দিতে হবে কিনা এই 10 লাখ টাকা? ওকে, কিন্তু 1 বছর পেরিয়ে যাবে। আমার কথাটা হচ্ছে 1 বছর কিন্তু পেরিয়ে যাবে এই 10 লাখ টাকা। ওকে, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাব, কিন্তু আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার প্রশ্নটিও নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। জি, আমার ডায়াবেটিস। জি, আমার ডায়াবেটিস, আমি রোজা থাকতে পারতেছি না, আমার কোনো গুনাহ হবে নাকি? ওকে, আপনাদের প্রশ্নগুলোর উত্তরেই যাচ্ছি সরাসরি। একজন 10 লক্ষ টাকা উনি বলেছেন, ওনার 1 বছরও পূর্তি হয়েছেন। এরপরে হচ্ছে তিনি একটা ফ্ল্যাটের জন্য সেই টাকাটাকে ধার্য করেছেন, ওই প্রক্রিয়াটা কি? না, সেটা হলো
ওনার যদি 1 বছর পূর্তি হওয়া অবস্থায় যে এক্সিস্টিং ফিগারটা থাকবে এটার উপর থেকে তাকে জাকাত দিতে হবে। জি, এটার উপর তাকে জাকাত দিতে হবে 2.5% জাকাত দিতে হবে। এখন 10 লাখ টাকা তার জাকাত আসবে মাত্র 25,000 টাকা, বেশি না, সামথিং এরকম। সামথিং এই 25,000 টাকা। এখন আমরা যদি এই হিসাবটা করি, আপনার এই 25,000 টাকা আপনাকে আবার 10 গুণ দিতে 2.5 লাখ টাকা দিতে আল্লাহর কিন্তু খাজিনার সম্পদের অভাব নেই। তুতুল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা। আল্লাহ চাইলেই আপনাকে এর চেয়ে আরো বেশি দিতে পারেন। আপনি যদি গরিবের জন্য এই 10 লাখ টাকার জাকাত দিতে গিয়ে আপনি যদি কুণ্ঠিত হন যে তাহলে আপনার ইনভেস্টমেন্ট দিবে, আপনার ইনভেস্টমেন্ট কিন্তু ঠিকই যাবে, কারণ আপনি আল্লাহর প্রতি সেই পূর্ণ জি, আস্থা আমরা নাই। এই প্রশ্নের উত্তর পেয়েছি, শুকরান। আরেকজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দর্শক কে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রশ্ন করুন। যে সম্ভবত লাইনটি কেটে গেছে। আমরা আরেকজন দর্শক আমাদের থেকে জানতে চেয়েছেন, ডায়াবেটিসের রোগী রোজা দিতে পারে না, তার জন্য করণীয় কি? আসলে ডায়াবেটিসের রোগের জন্য কিন্তু এই রোজাটা হলে কিন্তু আরো উপশম। ডায়াবেটিস রোগের যে ডিসিপ্লিনের কথা বলা হয়, মাহে রমাদানে কিন্তু এই ডিসিপ্লিনটা পূর্ণভাবে প্রতিফলিত হয়। এই জন্য ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখাটা আরো উত্তম। এখন তিনি পারছেন না, এটা যদি তার কোনো স্কলার বা মুসলিম স্কলার যদি তাকে বলেন, এবং এমন ডাক্তার বলেন যে ডাক্তার মুসলিম ডাক্তার, তিনি যদি তাকে বলেন তার কোন টাইপের ডায়াবেটিস, আমি জানি না, আমি নিজে তো ডায়াবেটিস রোগী, প্রায় 31 বছর যাবত আমার ডায়াবেটিস, আমি তো কোনো বছর রোজা বাদ দিই নেই, একটাও না। এখন আল্লাহ কি বলেছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা রাখার মধ্যেই যে কল্যাণ, এটা যদি তোমরা জানতে তাহলে কখনো তোমরা রোজা ছাড়তে না। আমি এই মাহে রমাদানের রোজা চলে গেলে আমি শত চেষ্টা করলো, হাজার কাঁদলো, আমি এই রোজা আর ফিরে পাবো না। সুতরাং আমি আল্লাহর উপর ভরসা করে রোজা রাখবো, আমাকে শক্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ। যে শুকরান। একজন দর্শক আমাদের থেকে অনলাইন থেকে জানতে চেয়েছেন যে কিছু সালাত সে মসজিদে পড়ছেন, আবার কিছু সালাত সে বাসায় পড়ছেন, তাহলে তার জন্য করণীয় কি? না, তিনি কিছু সালাতের বলতে আমরা ফরজ নামাজটা তো মসজিদেই পড়বো ইনশাআল্লাহ, জামাতের মধ্যে যেহেতু আল্লাহ ফরজ সালাতগুলোও যদি সে বাসায় পড়ে কিছু। হ্যাঁ, ফরজ সালাত আসলে শরীর বিধান যেটা, সেটা হলো উম্মে মাকতুমকে, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাকতুমকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ রাসূল আমি কি বাসায় ঘরে কি আমি নামাজ পড়তে পারি? বলে তুমি কি আজান শুনতে পাবো? বলে হ্যাঁ। তাহলে তোমার জন্য সুযোগ নেই। তাহলে উম্মে মাকতুমকে যেহেতু অন্ধ সাহাবী, তাকেই সুযোগ দেন নাই, আমাদের জন্য আর কি সুযোগ থাকবে? আমরা চেষ্টা করব, হ্যাঁ যদি না পারি তো পড়তেই হবে। জি শুকরান, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভির কলাকুশলীকে, এবং যারা এই স্পন্সর করে এই কথাগুলো বলার সুযোগ করে দিলেন, তাদের হায়াতে বারাকাত দান করুন, ব্যবসায় সাফল্য দান করুন। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত। আগামীকাল ঠিক একই সময়ে আবারও আপনাদের প্রশ্নের জন্য আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। রব্বে কারিম আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।